কি ভালোবাসি ভালোবাসি লাগিয়ে রেখেছেন? হ্যাঁ, আমি যে আপনাকে ভালোবাসি না এটা আপনি বুঝছেন না? জোর করে ভালোবাসা আদায় করবেন? আমি তোমার জোর করেই ভালোবাসবো, প্রয়োজনে এখান থেকে তুলে নিয়ে যাবো, নাহলে কিডন্যাপ করবো। কি সাকিব, তুমি হ্যাঁ এমনি এখানে আসলাম আর কি। তুমি এখান দিয়ে আসছো? দশটা কেন ধর। অনেক সম্মানিত লোক স্যার, যাদের জন্য আমার বাবার চাকরি চলে গেছে, সাথীর বাবার ট্রান্সফার হয়ে গেছে, তারাই তো, তাই না স্যার? হ্যাঁ গেছে গেছে, তাতে কি হয়েছে? কি করবা তোমরা, আবার কি করবা? ফাঁসিতে ঝোলাবো। রাখো 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 রাখো। আচ্ছা, তুই স্কুলের সামনে আসলি কেন? তুই এখন স্কুলের ভিতর যে কি করবি বুঝলাম না তো। সমস্যার শুরুটা স্কুল থেকেই, তাই সমাধানটা স্কুল থেকেই শুরু হবে। হঠাৎ তোরা স্কুলে আসলি কেন? স্কুলে কি করবি? প্ল্যানটা আমাকেও বল। তেমন কিছুই না, আমার প্রিয় শিক্ষক খায়রুল স্যারের কথা অনেকদিন পর মনে পড়লো তো, তাই স্যারের সঙ্গে একটু দেখা করতে আসলাম। শোন, এখন আমাদের প্রধান কাজ হচ্ছে আগুনে ঘি ঢেলে দেওয়া, আর ঘি ঢাললেই নাজিয়ার হত্যাকারীরা ফুসলে উঠবে, একটা ঝামেলা বাঁধবে। আর আমি চাই ঝামেলাটা হোক, কারণ ঝামেলা না হলে সমাধান হবে না। বুঝতে পেরেছি, আমিও এমনটাই ভাবছিলাম। এবার নাজিয়ার হত্যাকারীদের বসে থাকতে দিব না, আর মিরাজের খুনের রহস্য আমাদের বের করতে হবে। তাহলে এই মালটার তো এখানে কোনো কাজ নেই। ওয়ালাইকুম আসসালাম, আপনি এখন আসতে পারেন। আরে আমি তো সালামই দিলাম না, ওয়ালাইকুম আসসালাম কোত্থেকে আসে? আর আমি আপনাদের সঙ্গে থাকতে চাই, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। কেমন হেল্প? সাংবাদিকতা করে আমি পত্রিকায় আপনাদের সমস্যাগুলোকে নিয়ে আর্টিকেলস লিখবো, নাজিয়া হত্যা নিয়ে লিখবো। লেখা লাগবে না আপনার, আপনি এখন আসতে পারেন। এসবের মধ্যে পড়ে নিজেকে বিপদে ফেলবেন না। বিপদ কোনো বিষয়ই না, সাংবাদিকতা অনেক রিস্ক একটা প্রফেশন, ইউ নো। আমার এত জানা লাগবে না, এখন আমরা আমাদের স্কুলের ভেতর যাব, সো এখানে আপনার কোনো কাজ নেই, আপনি আসতে পারেন। সাথী না থাক, রাফসান ভাই আপনাকে থাকতে হবে, আপনার প্রয়োজন আছে। আপনি এখানে ওয়েট করতে থাকেন, আমরা আসতেছি। ওকে। এই চল। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার মুরগি তো স্কুলে ঢুকছে ভাই, আপনি কয়েকজনকে পাঠিয়ে দেন, আমি উঠে লই। কাউরে পাঠাইতে হবে না, আমি নিজে আইতেছি। আপনার আসার কি দরকার, আমি তো আছি। তোর কি মনে হয় 3টা বছর আমি ওয়েট করছি ওগুলোকে সামনাসামনি কথা কওয়ার জন্য, আর আমি এই সময় ঘরে বসে থাকবো? তোরা থাক ওই জায়গায়, আমি নিজে আসতেছি। ঠিক আছে ভাই, আমি নজর রাখতেছি। স্যার, এই ফাইলটা আমাদের ফিজিক্সের স্যার দিয়েছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? আরে তোমরা আসো 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 আসো। ফারুক, ওদেরকে ভিতরে আসার পারমিশন দেওয়ার তুমি কে? স্যার আমি তো প্রধান না স্যার, ওই ওরা তো এখানকার স্টুডেন্ট ছিল আর কি, অনেকদিন পর এসছে তো তাই। আরে অনেকদিন পরে আসছে তাতে কি? তুমি জানো না ওরা ওরা নাজিয়ার খুনের আসামি? হ্যাঁ, তুমি কেন বললো ওদেরকে ভিতরে আসার জন্য? কে আসামি স্যার? আমি খুন করেছি? আমি খুনি নাকি সাকিব খুন করেছে? শান্তকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। চক্রান্ত করে না, নাজিয়াকে খুন করেছে এই শান্ত, আর শান্তকে সহযোগিতা করেছো তোমরা। তোমরা সবাই আসামি। আপনি কি করে জানলেন স্যার? কি জানলাম? ওই যে শান্তই নাজিয়াকে হত্যা করেছে, সেটা আপনি কি করে জানলেন? আপনি কি খুনও দেখেছেন, নাকি খুন করানোর সময় খুনিদের পিছনে ছিলেন? কোনটা স্যার? এই ফারুক, ওরা কি বলছে এসব? ঠিকই বলেছি স্যার,
হ্যাঁ, একদম ঠিক বলছি। আপনি যদি শান্তকে খুন করতে নাই দেখেন, তাহলে শিওর হলেন কিভাবে যে শান্ত খুনটা করেছে? কে খুন করেছে সেটার বিচার আইন আদালত করবে, আপনি না স্যার। ও, আপনি জানেন কে করেছে? তাহলে আপনি বলুন তো কে খুন করেছে? যারা আপনাকে হেড স্যার বানাইছে তারাই নাজিয়াকে খুন করেছে। এই শান্ত, এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। উল্টাপাল্টা কথা বলার জন্য কিন্তু তোর আজকে এই অবস্থা। তুই জানিস কাদের বিরুদ্ধে কথা বলতেছিস? তারা হচ্ছে এই সমাজের সম্মানিত ব্যক্তি, কথাটা তোমরা ভুলে যেও না। অনেক সম্মানিত লোক স্যার, যাদের জন্য আমার বাবার চাকরি চলে গেছে, সাথীর বাবার ট্রান্সফার হয়ে গেছে, তারাই তো, তাই না স্যার? হ্যাঁ, গেছে গেছে, তাতে কি হয়েছে? কি করবা তোমরা? আবার কি করবা? ফাঁসিতে ঝোলাবো। আমরা এবার আটঘাট বেঁধে নেমেছি। নাজিয়া হত্যার খুনিকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত আমরা পিছু হচ্ছি না। সাথে শোনো আমার কথা শোনো। তোমরা এইসব ঝামেলার ভিতরে এখন জড়িও না, হ্যাঁ? তোমরা ছোট মানুষ তো, এসব তোমরা বোঝো না। যাও, তোমরা যার বাড়ি ফিরে যাও, যাও। আমরা কোথাও ফিরছি না যতক্ষণ না পর্যন্ত নাজিয়া হত্যার বিচার হচ্ছে। আমরা কেউ বাসায় ফিরছি না। সাকিব, মিরাজের কি অবস্থা হয়েছে জানো তো? ওই একই রকম অবস্থা কিন্তু তোমাদের সবার হবে। মিরাজের কি হয়েছিল স্যার আপনি জানেন? স্যার বলেন। না না না, আমি কিছু জানি না। তবে কেন আপনি মিরাজের কথা বলে হুমকি দিলেন? হ্যাঁ, মিরাজকে হত্যা করেছে, তাই না? আমরা সবার বিচার হবে। আমি চলে আসছি না স্যার, আপনার চাকরি যাত্রাদের বলে দিন। ওকে, ওয়েট, তোমাদের কি হয় এবার বুঝবা। স্যার স্যার থাক, বাদ দেন স্যার। পোলাপান মানুষ তো, মানে ওরা কম বোঝে। এই দাও, তোমরা দাও, স্কুল দেখেছো না? যাও, চলে যাও, যাও। না, ওরা বাসায় যাবে না, ওরা আমার বাসাতে থাকবে। দুজন বন্ধু তো অলরেডি মারা গেছে, তিনজন আর বেঁচে থেকে কোনো লাভ নেই। এবার ডু অর ডাই খেলা হবে। হয় আমরা বাসবো, নইলে আপনারা। কাউন্টডাউন শুরু হয়ে গেছে স্যার। টিকটক টিকটক, এবার নিজেদের বাঁচান। এই চল। ফারুক, এখন আমি কি করব? আপনি কি স্যার বলছি কি, মানে ওরা তো পোলাপান মানুষ, তাই না? আপনি ওই এমপি স্যারকে ফোন দিন না। এমপি স্যারকে ফোন দিলে এমপি স্যার যদি আবার ওদের খুন করে ফেলে। হ্যাঁ, এটা ভালো বলেছ। ফারুক, তোমার এরকম গোবর মার্কা মাথা থেকে আমাকে একটা সাজেস্ট করো, এমপি স্যারকে ফোন দিব না? তোমার ব্যবস্থা আমি পরে করতেছি, আগে এমপি সাহেবের সাথে কথা বলিনি। স্যার, সালাম আলাইকুম স্যার। স্যার, সাথী, সাকিব, শান্ত ওরা তো ব্যাক করেছে স্যার। ভাই, আপনার মুরগি তো ওইদিকে গেছে স্কুলে। আর নতুন মালটা দেখেন, ওই যে পিছিয়ে খাড়া আছে। ভাই, সাথে আইতাছে। কেমন আছো সাথী তুমি? আমি তোমার অনেকদিন খুঁজছি। চলো, তোমার সাথে আমার একটু কথা আছে। যা বলার এখানেই বলেন। এই, তুমি আমার চিনো না? আমার সাথে কোনো বেয়াদবি করা যায় না। সাথী চলো। ও তো ঠিকই বলেছে। আমি আপনার সাথে কোথায় যাব? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো। ভালোবাসা? এই 3 বছর ধরে ভালোবাসা কোথায় ছিল? নাজিয়া হত্যা মামলায় তো নিজেকে বিদেশে লুকিয়ে রেখেছিলেন। আমি নাজিয়ার হত্যা করিনি। তবে বিদেশে পালিয়ে গেলেন কেন? আর আপনি হত্যা করেছেন কি করেননি সেটা তো দেখবে আইন আদালত। আদালত তো দেখতেছে আমি নির্দোষ। আপনি নির্দোষ হলে দোষীটা কে? এই যে শান্ত,
শান্তর নামও তো কেস ফাইলে আছে। আমি নাজিয়াকে হত্যা করতে যাবো না, নাজিয়া আমার বন্ধু ছিল। তাহলে আমি কেন নাজিয়ার হত্যা করতে যাবো? নাজিয়া কি আমার শত্রু ছিল? সাথে আমি নাজিয়ার ব্যাপারে কিছুই জানি না। আমি শুধু এতটুকুই জানি আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। কি ভালোবাসি ভালোবাসি লাগিয়ে রেখেছেন? হ্যাঁ, আমি যে আপনাকে ভালোবাসি না এটা আপনি বুঝেন না? জোর করে ভালোবাসা আদায় করবেন? আমি তোমার জোর করেই ভালোবাসবো, প্রয়োজনে এখান থেকে তুলে নিয়ে যাবো, নাহলে কিডন্যাপ করবো। এই যে মিস্টার, আমি একজন জার্নালিস্ট, আর আপনি আমার সামনে দাঁড়িয়ে কিডন্যাপের কথা বলছেন। নিউজ হয়ে যাবে কিন্তু। আর আপনি যা বলছেন না, সব অলরেডি রেকর্ড করে ফেলেছি। ও, আমি তো অনেক ভয় পেয়েছি, ভয় আমার হাত পা কাঁপতেছে। আমি কোনো ভয় পাওয়ার মতো ছেলে না। আমি এই মুহূর্তে এই জায়গা থেকে সাথীরে তুলে নিয়ে যাবো, পারলে কে ঠেকাবি ঠেকা। এত সহজ না যে যা ইচ্ছা তাই করবেন। ওই আগের দিন নাই যে ফুদে উড়াই দিবেন। কি করবি তুই? আয়। আয়! আপনি আমাকে কিডন্যাপ করতে চান না? ঠিক আছে, চলেন, আমাকে কিডন্যাপ করেন। মানে কি সাথী? দেখি উনি কিডন্যাপ করে কি করতে পারে। কি বললেন না কিডন্যাপ করবেন? তো চলেন। সাথে এগুলো তুই কি করছিস? আর সাথী পাগলামি করছিস কেন তুই? আমি কোনো পাগলামি করছি না, আমি যা করছি একদম ঠিক করছি। রাফসান সাহেব, আমাকে কিডন্যাপ করা হয়েছে, নিউজ করেন। সাকিব, তুই চাচ্ছিলি না একটা ঝামেলা হোক? ঝামেলা তো অলরেডি শুরু হয়ে গেছে। তোর বন্ধুকে কিডন্যাপ করা হয়েছে, ঝামেলা পাকা। বন্ধুর জন্য জীবনও দিতে পারি। মামলা কর, প্রতিশোধ নে। কি হলো, আসেন না কেন আপনি? আপনি না কিডন্যাপ করবেন, আসেন। বুঝলাম না, ও কি করতে যাচ্ছে? বুঝতে পারছি, কিডন্যাপের বদলে কিডন্যাপ করতে হবে। কিডন্যাপ মানে? তোর এত কিছু বুঝতে হবে না। রাফসান ভাই, আপনাকে যা যা বলবো করতে পারবেন না? আমি সাথীর জন্য সব করতে পারি। এই মাসের টাকাটা তো পাইলাম না। আমি তো তোমাকে প্রত্যেক মাসেই টাকা দিয়ে যাচ্ছি, তাহলে সমস্যা কোথায়? পেয়ে তো যাবই, না দিয়ে তোর কোনো উপায় নাই, কিন্তু এত লেট করলে তো হবো না। আমি এখন টাকা ম্যানেজ করতে পারিনি, ম্যানেজ করতে পারলে আমি দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিন, নাইলে কিন্তু সেও বাঁচবো না, আপনিও বাঁচবেন না। ফোনে আমাকে কোনো হুমকি দিবা না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনেন, আমার ফোনে এমবি নাই, টাকা পাঠিয়ে দিন, সিনেমা দেখতে হইব। ঠিক আছে, রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খায়রুল স্যার, বসুন বসুন। কেমন আছেন আপনি? কি করে ভালো থাকি বলেন? কেন, কি হয়েছে? আরে আমার স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, মানে আমার স্কুলে এসে আমাকে হুমকি দিয়ে যায়। প্রাক্তন ছাত্রছাত্রী আপনাকে হুমকি দিয়ে গেছে? কারা তারা? আরে ওই যে সাথী, সাকিব আর খুনের আসামি শান্ত, আমি ওদের নামে মামলা করতে আসি। সাকিবও ছিল? জি। তার মানে সাকিব রাজশাহী থেকে চলে এসেছে। ঘটনাটা তাহলে বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তা ওরা কোথায়? ওরা কোথায় আছে সেটা আমি বলতে পারবো না। আপনি এক কাজ করুন, আপনি ওদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। দেখুন খায়রুল স্যার, আপনি খুব ভালো করেই জানেন যে কারো মুখের কথার উপর ভিত্তি করেই কাউকে অ্যারেস্ট করা যায় না। আপনি ওদের এগেনস্টে অভিযোগ দায়ের করুন, আমরা একটা খতিয়ে দেখি ওরা সত্যি সত্যি দোষী কিনা। যদি ওরা সত্যি সত্যি দোষী হয়, আপনি নিশ্চিত থাকেন আমরা ওদেরকে অ্যারেস্ট করব। এটা আপনি কি বলেন ওসি সাহেব? স্কুলের একজন প্রধান শিক্ষক, হেডমাস্টারকে মানে কিছু ছেলে পেলে এসে অপমান অপদস্থ করে গেল, আর আপনি বলছেন যে কিছুই না, ওরা আমাকে হুমকি দিয়ে গেছে। তো ও,
আপনি তো প্রধান শিক্ষক, হুম? তাই প্রধান শিক্ষক পদটা যেন আপনাকে কে দিয়েছিল? এমপি সাহেব। এমপি সাহেবের ক্ষমতার জোরে আপনি আজকে প্রধান শিক্ষক, হুম? নিজের যোগ্যতায় তো আর হননি। দেখুন, আমার যোগ্যতা আছে বলে আমি হেডমাস্টার হয়েছি। আমার হাতে সময় নেই, ক্লাস 10-এর পরীক্ষা আছে। আপনি ওদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। আসি। ওকে। আপনার যে কি যোগ্যতা আছে সেটা আমরা খুব ভালো করেই জানি। প্রমাণটা পেয়ে নেই শুধু। কি আমাকে কিডন্যাপ করার শখ মিটেছে? এখন বলেন, আমাকে কিডন্যাপ করে আপনার কি লাভ হলো? কোন লাভ? লাভ লসের লাভ নাকি LOVE লাভ? কোনোটাই না। সব সম্ভব। কারণ কোনো সময় নিউজে দেখো নাই তমুক মেয়েকে তুলে নিয়ে গেল তমুক প্রভাবশালী মেয়েকে 3 দিন ধরে আটকে রেখে জোর করে বিয়ে করলো, দেখ নাই? না, আমি এরকম নিউজ দেখি নাই। এটাও দেখে ফেলবা, কোনো সমস্যা নেই। নিজের নিউজটাই নিজে দেখে নেবে। আপনার কি মনে হয় আমি আপনাকে ভয় পাই? আপনার কথা আমি ভয় পেয়ে যাব আর আমি কবুল বলে দিব? এত সোজা না। পাগলের সুখ মনে মনে হয়, বাস্তবে সেটা সম্ভব হয় না। পাগলের পাগলামি তো এখনো শুরুই হয়। কখন শুরু হবে? পুলিশ আসার আগে নাকি পরে? পুলিশ আসার আগে, কাজী আসার পর। জি, আমরা আমাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করছি। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। একটু পরে কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? স্যার আমি রাফসান, একজন জার্নালিস্ট। ও, বসুন। থ্যাংক ইউ স্যার। বলুন, কি বলবেন? স্যার এই রেকর্ডটা একটু শুনবেন। সাথে আমি নাজের ব্যাপারে কিছুই জানি না। আমি শুধু এতটুকুই জানি আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। কি ভালোবাসি লাগিয়ে রেখেছেন? হ্যাঁ, আমি যে আপনাকে ভালোবাসি না এটা আপনি বুঝেন না? জোর করে ভালোবাসা আদায় করবেন? আমি তোমার জোর করেই ভালোবাসবো, প্রয়োজনে এখান থেকে তুলে নিয়ে যাবো, নাহলে কিডন্যাপ করবো। হুম। স্যার তামিম নামের একটা ছেলে আমার চোখের সামনে সাথী নামের একটা মেয়েকে কিডন্যাপ করেছে। কিডন্যাপ করেছে? মানে ও কি জোরপূর্বক গাড়িতে তুলে নিয়েছে নাকি সাথী ইচ্ছাকৃতভাবে গাড়িতে উঠে বসেছে? স্যার আসলে জোর করতে হয়নি, সাথী নিজে থেকে কিডন্যাপ হয়েছে। আই মিন সাথীকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু ওরকমভাবে জোর করা লাগেনি। আপনি প্লিজ স্যার এর একটা দ্রুত ব্যবস্থা নিন। হ্যাঁ। আর স্যার আমিও এটা নিয়ে একটা নিউজ করে দিচ্ছি। নিউজ করবেন? জি স্যার। কি নিউজ করবেন? যেটার হেডলাইন হবে গুন্ডা তামিমের হাতে সাথী কিডন্যাপ। না, এই হেডলাইনটা করবেন না। হেডলাইন করবেন নাজিয়া হত্যার বিচার চাইতে এসে কিডন্যাপ হলো সাথী। হ্যাঁ স্যার, ঠিক আছে। মানে সাথীকে তো আর জোর করে কিডন্যাপ করেনি, ইচ্ছাকৃতই তো গিয়েছে নাকি? হ্যাঁ স্যার। যে কি একটা খেলা শুরু করেছে। কিসের খেলা স্যার? আর আপনি এখন কি অ্যাকশন নেবেন? আমি কি অ্যাকশন নেব সেটা সময় হলেই দেখতে পাবেন। আমি প্রপার সময়টার জন্য অপেক্ষা করছি। আপনি নিউজটা করুন, আর হেডলাইন যেটা বললাম সেটাই লিখবেন। ঠিক আছে, আসতে পারেন এখন, নাকি এক কাপ চা খেয়ে যাবেন? না স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি অদ্ভুত খেলা শুরু করে দিয়েছে। কি সাকিব, তুমি হ্যাঁ, এমনি এখানে আসলাম আর কি। তুমি এখান দিয়ে আসছো? ধরস না কেন? ধর। কাজ শেষ না, কাজ শুরু। তাড়াতাড়ি নিয়ে তোর। ভাই, কাজী লইছি। ওয়েলকাম কাজী সাহেব। না লেট করে হয়েছে। কিসের লিড?
আমি তো আসতে চাইনি। আমি এই বিয়ে পড়াতে পারবো না। আপনারা কিছু হাদিয়া বাড়াই দিব না, বিয়ের কাজ শুরু করেন। আমি এই বিয়ে করতে চাই না। পড়ান আপনি বিয়ে, মেয়েরা জিনা জোর করে বিয়ে পড়ান। আরও ফোন তোর কাছে আছে না? হ্যাঁ। ওর বাইরে কল দিন। আমি বল। ভাইয়া শান্ত আর সাকিব আমাকে কিডন্যাপ করেছে। কি? ওদের এত বড় সাহস? খেলা জমে গেছে।